दस आनंद मुझे नाम से बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम से ভয় পেও না মা, ভয় পেও না। তোমাদের মতো মেয়েরা যদি ভয় পেয়ে পিছিয়ে যায় তাহলে সমাজটা কি করে এগিয়ে যাবে গো মা? চলে যাও। হ্যাঁ, আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। যাবো মাস্টার যাবো, তার আগে আপনাকে বলতে হবে আপনি সে শয়তানটাকে চেনেন? হ্যাঁ চিনি চিনি চিনি। তার মানে সমাজের সামনে ওই শয়তানটার মুখোশটা ছিঁড়ে ফেলতে আপনি প্রস্তুত? আমি প্রস্তুত প্রস্তুত প্রস্তুত, কারণ এই গ্রামের মাস্টার মশাই আমি, তাই এর প্রতিকার আমাকেই করতে হবে। না না, আজ আর আমি কোনো ভয় পাবো না। আজ এই গ্রামের সবাই জানবে যে সেই শয়তানটার নাম হলো আদিত্য। আদিত্য বর্মন বর্মন ছোট করে রাবণ। রাবণ চিতা ঘন্টায় 120 কিলোমিটার বেগে দৌড়ায় দিনের বেলায়, আর আমি 130। সারা দিন রাত সব সমান। অন্ধকার যত তাড়াতাড়ি পৃথিবীর বুকে নামে আমি তার থেকে ফাস্ট। স্কুলের লাস্ট বেঞ্চে বসে বসে ফার্স্ট আর মজাটাই পাইনি, তাই পৃথিবীর সব জায়গায় আমি এখন ফাস্ট ফাস্ট ফাস্ট। এখানে কি করতেছ? বোকার মতো প্রশ্ন করে নিজেকে বোকা ভাবছেন নাকি আমাকে বোকা বানাতে যাচ্ছেন মাস্টার? রাবণ! না ভগবান না শয়তান, আমার মর্জির মালিক আমার মন। দ্যাটস কল রাবণ। আওয়াজ নিচে মাস্টার, আওয়াজ নিচে। উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটোই আমার পছন্দ নয়। কিছুক্ষণ আগে তোমার পাগলামি আমি বুঝতে পারিনি, তাই পাগল সেজে আপনার প্রতিটি পদক্ষেপ আমি স্টেপ বাই স্টেপ আমি ফলো করছিলাম মাস্টার মশাই। রাবণের ছল চাতুরি ত্রেতা যুগে সীতা বুঝতে পারেনি, আর আপনি তো কোথা থেকে মাস্টার একটু সিরিয়াস ম্যাটারে জোকস হয়ে গেল না? বলে যাচ্ছে রাবণ পাপ করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুইও পাবি না। এটা কলিগো মাস্টার, সামথিং চেঞ্জ। ছোটবেলায় আপনি আমাকে পড়িয়েছিলেন, আর এখন আমিও আপনাকে পড়াবো। রাবণ! যমরাজ 10 বার ভাবে কি করে হবে আমার মরণ। দ্যাটস কল রাবণ। নন্দিনী, আমি জানি তোমার বাবার সাথে তুমি আসল পরিচয় জেনে ফেলেছো, তাই কাছে এসো ভালো করে বুঝিয়ে দিয়েছো। আমার মাথাটা গরম করছে সমাজটা, তোর মাথাটা ডান দিকে আর শরীরটা বাঁ দিকে ঘোরাবো। নন্দিনী, আরে বাবা, আতঙ্কের আরেক রাবণ, আর সেই রাবণ যখন নিজে তোমার গলায় জড়িয়ে আছে তখন তোমার টেনশন কিসে? আমি তো বললাম অনুরোধ দিলাম, ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার কথা, আমিও তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তার মানে আবার কি? তাহলে কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের লোকগুলো খেপিয়ে তুলছে? কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের লোকগুলোর মনে বিদ্রোহের আগুনটা জ্বালিয়ে দিচ্ছে? কেন তোমার বাবা আমার বিরুদ্ধে কোর্টে রাত সাক্ষী হতে যাচ্ছে? আর এতগুলো কারণ থাকা সত্ত্বেও আমি চুপচাপ বসে থাকবো? আমি কিছু করবো না মাস্টার মশাই। পাল্টিবাজ মালসা আমার একদম পছন্দ নয়। কথা যখন দিয়েছেন তখন সেই কথা আপনাকে রাখতেই হবে। আর শুধু ওই মেয়েটা ধর্ষণের রাত সাক্ষী নয়, প্রয়োজন পড়লে আপনার নিজের মেয়ের ধর্ষণের রাজ সাক্ষী হতে হবে আপনাকে। ছোটবেলায় আপনি আমাকে পড়িয়েছিলেন গোপাল। গোপাল খুব সুবোধ বালক, গোপাল পড়াশোনা করে, গোপাল বাবা মায়ের কথা শোনে, আর রাখাল বাবা মায়ের কথা শোনে না, পড়াশোনা করে না, সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। মাস্টারমশাই, আজকের এই ভদ্র সমাজে সবাই গোপাল হলেও আমি হয়েছি রাখাল, মানে রাবণ। একটু বড় বুকে আসে, এখন পায়ে ধরে পাপটা বাড়ির আনন্দে বলে যাচ্ছে রাবণ, যে পাপ তুই করছিস তার শাস্তি তোকে পেতেই হবে।
দেবে না শাস্তি। ত্রেতা যুগে রাম দিয়েছিল, এই কলি যুগে কি রামের দেখা পাবেন? মাস্টার মশাই, বাজারে গেলে এখন ট্রিপল এক্স রাম পাবেন, কিন্তু প্রতিবাদী রাম সালাম মিসিং। এই রাবণের যুগে রাম খুঁজতে বেরোলে না, বদনাম হয়ে যাবে মাস্টার, বদনাম। কি করবে জানি না, তোমার সবাই দেখবে রাবণ রাজ্য ছিল, আছে আর ভবিষ্যৎ থাকবে। আবার ছেড়ে দিলাম। সত্যি মাস্টার মশাই, আপনার মেয়ে এত ছটপট করে না, এই তুমি ছটপট করো কেন? কানের কাছে লাবণ 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 করবেন না, একদম ভালো না। মাস্টার, তুমি কি ভেবেছিলেন আমার প্রায় ফিউচার কলমকে কালিনা দিয়ে আমার ফিউচারটা ডাক করে দেবে? মাস্টার, আমি রাবণের সাথে, আর রাবণটা কোনো মরে না, তাই তো প্রতি বছর রাবণকে চালাতে হয়। মাস্টার, আমি জানি আমার মৃত্যুর সময় হয়ে এসেছে, তবে তুইও শুনে রাখ রাবণ, আমি মরে গেল এখানে আমার মতো হাজার হাজার মানুষ এখনো বেঁচে আছে, তাই তাদের মধ্যে থেকে কেউ না কেউ তোর মৃত্যুর হাতিয়ার হবে। खूब कहा किसी ने, तुम कितने भी भला होने की कोशिश कर लो, ये साला जालिम दुनिया तुम्हें हमेशा अंधेरे में लाने की साजिश में लग जाती है। मास्टर मशाई, আমার ওয়েট বেশি নেই, পাপ পুণ্য দুটোই মাপি। আজ পাপের ওয়েটটা একটু বেশি, তাই আজ যদি আপনাকে আমি ছেড়ে দিই না, তাহলে আমার বেঁচে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আর সেজন্য আজ আমি আপনাকে এমন শাস্তি দেবো না যে সামনে বসে থাকা দর্শক এটা বুঝবে যে শালা গলায় দড়ি দিয়ে ঝুলে যাওয়া অনেক ভালো, তবু রাবণের সাথে পাঙ্গা নেওয়া একদম ভালো নয় বাবা। রাবণ बीच भी खतरा, बीच में नो ऑप्शन, दैट्स कॉल्ड रावण। जाने সাবধানে, যদিও আমি এখন আর কিচ্ছু করার নেই, এতদিন ধরে গরিব মানুষের বেঁচে থাকার যে প্রচেষ্টা, লড়াই সব শেষ। আর এটাও জানি এই সব কিছুর মূলে রয়েছে এই রাজ আদিত্য বর্মন। ছোট করে রাবণ, এসে গেছি পদ্মবনে করতে খেলা বধূর সনে, এসে গেছি পদ্মবনে করতে খেলা বধূর সনে, করলে মানা শুনবো না গো খাবো চুমাঙ্গা চাঁদ বদনে। আতা কাছে তোর তাপ পাখির ডালের গাছে মো, আতা কাছে তোর তাপ পাখির ডালের গাছে মো, পাগলে হবি নাকি আমার বউ? ও এত কিছু করে তোর এখনো সব মেটেনি। আকাশের বন রাবণের মন যতবারে এগিয়ে যাই, যতবারে সাধারণ মানুষগুলোকে শেষ করে আর কি চাই তোর এখানে? সাধারণের মাঝখান থেকে অসাধারণটাকে টুক করে তুলে নিয়ে যেতে থাকি। আজ আদিত্য বর্মন, ছোট করে রাবণ। সাবধান আর এক পাও এগোলে না। সাবধানটাকে তো ঘরে ভুলে চলে এসেছি, আর অসাবধানটাকে সাথে করে নিয়ে এসেছি। আর দয়া মায়া আর মমতা তিনজনে মিলে আমার খাট সাজাচ্ছে, আর প্রেম প্রীতি ভালোবাসা টোটোই করে বাজারে গেছে গোলাপ ফুল কেনা। কেন বলতো? আর তোর সময় ফুলসজ্জা, লজ্জা পাস নি, লজ্জা পাস নি, ফুলসজ্জা। চল কি হলো? খারাপ লাগছে? খুব খারাপ লাগছে তাই না? খারাপ যদি লাগছে তাহলে যাত্রা মঞ্চ থেকে একবার চোখটা ফিরিয়ে দেখুন, যাত্রার এই মঞ্চ থেকে একবার চোখটা ফিরিয়ে দেখুন,
প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতিদিন, প্রত্যেকটা মুহূর্তে আপনার এলাকায়, আপনার শহরে, আপনার গ্রামে, আপনার পাশের বাড়িতে এইসব ঘটনাই ঘটে। তখন আপনাদের খারাপ লাগে না, তখন আপনাদের খারাপ লাগে না। খবর নিয়ে দেখুন, খবর নিয়ে দেখুন না, আজও ভারতবর্ষে একটা 3.5 বছরের শিশু কন্যাকে ধর্ষিত হতে হয়, তখন আমাদের খারাপ লাগে না। আজও ভারতবর্ষে একটা 72 বছরের বৃদ্ধাকে ধর্ষিত হতে হয়, তখনও আমাদের খারাপ লাগে না। আজও ভারতবর্ষে সামান্য একটু জমির জন্য এক ভাই আরেক ভাইয়ের গলায় কাটারির কোপ চালায়, তখনও আমাদের কারো খারাপ লাগে না। আজও ভারতবর্ষে একজন মায়ের পেটের মা অর্থাৎ কন্যা সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেওয়া হয় না, তখনও আমাদের খারাপ লাগে না। খারাপ যাত্রা মঞ্চে লাগে না, প্রতিবাদ করতে ইচ্ছে করে যাত্রা মঞ্চে। খারাপ লাগলে অভ্যাসটা তৈরি করুন, প্রতিবাদের ভাষাটা মুখ দিয়ে বেরিয়ে আসুন, হাতে অস্ত্র তুলুন। আপনার এলাকায় যে সমস্ত রাবণরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে, এই যাত্রা মঞ্চের রাবণের বিরুদ্ধে নয়। তারা দেখবেন আপনার এলাকা, আমার এলাকা, আমাদের সবার সাথে ভারতবর্ষ একদিন রাবণ মুক্ত ভারতবর্ষ উঠবে, রাবণ মুক্ত ভারতবর্ষ। তুই কি ভাবলি ভালো হয়ে গেছিস? দূর, আমি তো যাত্রা থেকে বেরিয়ে গেছি, আবার যাত্রা দিতে বলেছি। চল এবার তোর সাথে কাবাডি খেলবো। কি খেলবো? কাবাডি 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 কাবাডি। আমি কিছু না পেলেও তোমার মতো একজন দাদা পেয়েছি, এর থেকে বড় পাওয়া যে আমার আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। সব চাপা যদি ভাই বোনের শেষ করে দিস, তাহলে আমি কি ফেসবুকে লাইক দেবো নাকি রে পাগলে? ওই ঝিলের ওই পাড়টায় বসে ছোলা ভাজা খাচ্ছিলাম, সঙ্গে ঝিলের ঠান্ডা হাওয়া, অনেকক্ষণ বসে বসে খাচ্ছি তো তাই কোমরটা ধরে গেছে, তাই ভাবলাম একটু পায়চারি করি। পায়চারি করতে গিয়ে তোকে দেখতে পেলাম, ভাবলাম কোমরের সাথে সাথে যদি শরীরটাও একটু ছাড়িয়ে নিয়ে যায়। এ মা, আমি এলাম আর তোমরা চলে যাবে না? তুমি ছোলা ভাজা খাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে খেতে হবে না। এই কেমন দা, তুমি খাও। না, আমি জানি তুমি খুব বাজে। দেখেছো, পরীক্ষা দেবার আগে সার্টিফিকেট দিয়ে দিল। আরে বাবা, পরীক্ষায় পাস করবো আমি জানি, তবুও তো মাঝে মাঝে পরীক্ষা দিতে ইচ্ছে করে নাকি? আরে বাবা, চাওয়া পাওয়া জীবন শেষে যাবে পাগলি। শোন না, রাস্তায় যখন যেটা সুন্দর দেখেছি টুক করে ধরে নিয়ে এসে ঘরে বসিয়ে রেখেছি, অনেক দিন ধরে দেখছি। তুই বেশ টাকুর টুকুরটি হয়েছিস, তাই আজ যখন সুযোগ পেয়েছি তখন সেই সুযোগটা হাতছাড়া করবো না রে পাগলি। রাজ, আদিত্য, বর্মন, ছোট করে রাবণ। কি করবি? লোক ডাকবে? মামা ছিল দাঁড়িয়ে রাখ দিবি? ওসব পুরনো হয়ে গেছে। আসল ব্যাপারটা জানিস তো, এই দিনের বেলায় আমার মেকআপ করার রূপটা দেখেছিস, রাতের অন্ধকারে আমার মেকআপ ছাড়ার রূপটা দেখিসনি, তা এত ট্যাপও করছিস। শোন, রাতের অন্ধকারে জঙ্গলে যখন শেয়াল ডাকে না, তখন ওরাও আমার একটা আওয়াজে চুপ হয়ে যায়, কারণ ওরাও জানে রাতের রাজা রাবণ এসে গেছে। এই
পাগলি এই, বলে আমার ক্যারেক্টার সার্টিফিকেট তোর আছে নাকি রে? না একটা পঞ্চায়েত প্রধানকে বলে এনে দেবো, দেখবি সেখানে লেখা আছে যে মদ এগুলো শব্দ না আমি খুব ভালোবাসি, একবার ধরলে আশা ছাড়তেই চাই না। আর আমার ক্যারেক্টার সার্টিফিকেট যে প্রধান সই করবে তাকে আগে তার নিজের ডেথ সার্টিফিকেট সই করতে হবে, কারণ সেই প্রধান এটা জানে এটা রাবণের ক্যারেক্টার সার্টিফিকেট। তুই কোনো ক্ষতি করতে পারবি না জয়দা। ভেবে দেখুন, সামান্য ট্যাঙ্কের দড়িটা ভালো করে বাঁধতে পারে না, এই জন্য আজকে ভারতবর্ষের এই অবস্থা। নাহলে ভেবে দেখুন, সামান্য একজন চাওয়ালা, না 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 বাবা বলবো না, তার কোথায় গায়ে লেগে যাবে, সেটা যাত্রায় ফিরে আসি। ছোলা ভাজা ধর, ছোলা ভাজাটা ধর ধর, বস। ছোলা খাওয়া ভালো, ছোলা খেলে যায় সকালে। এই রাবণ যখন আসে তখন অন্ধকার সাগর করে নিয়ে আসে। না ফ্ল্যাট না, ফ্ল্যাট মতো অন্ধকার হবে না, পিঙ্ক নয়, পিঙ্ক হলে আমার আবার রোমান্টিক রোমান্টিক লাগে। আওয়াজ নিচ্ছে, এখানে দর্শকজন জেনে গেছেন চুমুচু আওয়াজ আর মেয়েদের গান দুটো আমার পছন্দ নয়। এত মতো অনেক ডায়লগ দিচ্ছিলি, আরো দুটোতে কান তো ধন্য করে ছোলা ভাজা। চুপচাপ বসে ছোলা ভাজা খা, বস বস। বল, হ্যাঁ ছেড়ে দেবো, চল ছেড়ে দে। দেবই, তবে আমার কাজ হাসিল হয়ে যাওয়ার পর, তার আগে নয় রে পাগলি, শুয়োরের বাচ্চা। আমার শরীরে দয়া মায়া মমতা মতো কিছু নেই রে, আমি পুরোটা ডেঞ্জার। তোদের মতো মানুষের ক্ষতি করা আমার একমাত্র নেশা। তুই যে প্রাণে বাঁচতে চাস, চুপ ছোলা বাজা খা। বল, হ্যাঁ আমি আপনার সব কথা শুনবো। কি বললি? কি বললি? আরেকবার বল, আরেকবার বল। সব কথা শুনবো। জোরে বল, ঝিলে তারে হাওয়া দিচ্ছে, শুনতে পাচ্ছি না, জোরে বল, জোরে। দাদা গ্রাউন্ড রেডি, এবারে খেলা হবে, চল। मुझे नाम से बुलाते लोग प्यार से খুব সুন্দর অভিনয়ের মাধ্যমে আজকের